কেউ ৩-৪ পুরুষ, কেউ বা আবার আরো বেশি সময় ধরে এই দেশে বসবাস করছেন। ৮০, ১০০ বা তার থেকেও বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে কারো কারো কাছে, কিন্তু তারপরেও এসআইআর এ ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক, ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দা। অভিযোগ, কোনো অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে, পরের তালিকাতেও নাম রয়েছে। ২০০২ সালের তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় ১১টি ডকুমেন্টস কারোর কাছে নেই তাদের। সেই কারণেই আতঙ্ক গ্রাস করেছে ওই সব মানুষদের। সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন তারা। চোখের জল বাদ মানছে না অনেকেরই। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে, একজন যোগ্য মানুষ ভোটাধিকার তারা ছিনিয়ে নিতে দেবেন না। প্রয়োজনে এইসব মানুষজনকে নিয়ে প্রশাসনের দরবারে বিক্ষোভ কর্মসূচি চালাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 2025-এও নাম আছে, 2025-এ আছে, কিন্তু 2002-এ নেই। 2002 সালের নাম নেই। আমি উপরে আগে ভোট দিছি, তাতে নাম আছে 95। হ্যাঁ, 2002 সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি। 2025 সালে নাম আছে, 2025-এ। হ্যাঁ হ্যাঁ, তারপরে প্রশাসনকে জানিয়েছেন, বিএলওকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন? না, জানানো হয়। ফর্ম পেয়েছেন তো? হ্যাঁ, ওনাকে জানানো। যিনি ফর্ম দিতে গিয়েছিলেন ওনাকে বলেছেন? হ্যাঁ, বলেছি। কি বলেছে? উনি বলে ভিডিওর সঙ্গে যোগাযোগ কর। আপনার অন্যান্য সমস্ত ডকুমেন্টস আছে? হ্যাঁ, অনেক, মানে 32 কাগজ আছে, 32 আছে, 62 আছে। আপনার গ্রামে আপনার মতন অন্য কারণের সমস্যা আছে না আপনার একা? আমার 2 লোকে প্রায় ৩০০-র মতো ভোটার আমরা যা দেখতে পাচ্ছি শুধু গড়দেওয়ানি অঞ্চলে। এইরকম জয়নগর ২ নম্বর ব্লকে হাজারেরও ঊর্ধ্বে চলে যাবে, যারা বংশসূত্রে 14 পুরুষের বসবাস এই এলাকায়, অথচ তারা আগের দিনেও ভোট দিয়েছে, এখনও ভোট দেয়, কিন্তু 2002 সালে দুর্ভাগ্যবশত কোনো কারণে তাদের নামটা নেই। সেই মানুষগুলো আতঙ্কে ঘুরছে। এবং আরও আশ্চর্যের বিষয় যে ওই মানুষগুলো না আছে জন্ম সার্টিফিকেট, না আছে পাসপোর্ট, না আছে মাধ্যমিক পাস সার্টিফিকেট, যে নির্বাচন কমিশন ঘোষিত যে 11টি ডকুমেন্ট, সেই 11টি ডকুমেন্টের কোনো কিছু নেই, কিন্তু পুরানো দলিল আছে, দলিল, রেকর্ড, পর্চা এগুলো রয়েছে। এবং সেই মানুষগুলোর আরও আছে, সেটা হলো যে 1971 সালের ভোটার লিস্টে তার বাপ ঠাকুরদার নাম আছে বা অনেকের নিজেদের নাম রয়েছে, অথচ 2002 সালে কোনো অদৃশ্য কারণে নেই। তাই এই এসআইআর নিয়ে এই মানুষগুলো প্রচণ্ড আতঙ্কিত। আমরা তাদের আশ্বস্ত করেছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের পাশে, বাংলার পাশে। নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি যতই চক্রান্ত করুক, বাঙালিকে বেনাগরিক করা চক্রান্ত, তা রুখে দেবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই মানুষকে আশ্বস্ত করার আমরা চেষ্টা করছি। কাকদ্বীপ থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।